আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে 30 পারা আমপারাত থেকে একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাকে স্বাভাবিক বলা হয় কুল হুয়াল্লাহ সূরা, যেটাকে বলা হয় সূরা ইখলাস। আরো জোরে মানে সূরা। এই সূরা ইখলাস দ্বারা প্রমাণিত হচ্ছে, উচ্চস্বরে বলুন আল্লাহ কয়জন। আওয়াজটা ক্লিয়ার হলো না। আপনারা যত সরল ঠান্ডা বরফ হয়ে যাবেন, আমি আরো হেভি বরফ হয়ে যাব। একটু সুন্দর করে আওয়াজ দেন, আল্লাহ কয়জন আছে কি না? কে কে দেখছেন হাত তোলেন। হ্যাঁ, আল্লাহ কলবের ভিতরে, আল্লাহ কলবের ভিতরে। কেমন ভিতরে আল্লাহ? যারা কলবের ভিতরে আল্লাহকে দেখে ফেলেছেন তাই তো আমিরুজ্জামান হয়ে গেছেন। যারা কলবের ভিতরে আল্লাহকে দেখেছেন তারা শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী হয়েছেন, তারা ফরহাদাবাদী হয়েছেন, আল্লামা গাজী শের বাংলা হয়েছেন, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছেন, হজরতে তৈয়ব শাহ কিবলা হয়েছেন, হজরতে শাহ আমানত শাহ মিসকিন শাহ বদর হয়েছেন, হজরতে শাহ আবেদ শাহ হয়েছেন। যারা আল্লাহকে কলবের ভিতরে দেখেছেন তারা যুগে যুগে ওলি আল্লাহ সৃষ্টি হয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহকে আমাদের মাঝে দেখতে চাই কি চাই না? দেখার জন্য কি শর্ত রয়েছে? শুধু আল্লাহকে দেখব। কেমন নাফরমান বান্দা আমরা। সকালবেলায় যিনি আমাদেরকে নাস্তা করাইছেন, কেমন নাফরমান আমরা। আমাদের এই কণ্ঠনলীর ভিতর দিয়ে নাস্তাটা জাগা মতো পৌঁছে দিয়েছেন। শুধু পৌঁছান নেই, হজম শক্তি সেখানে হজম হওয়ার জন্য বিভিন্ন স্থান ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? এইভাবে যিনি খাওয়াচ্ছেন, যিনি আমাদেরকে দিচ্ছেন, যিনি খাওয়ার জন্য, সাবাইবার জন্য, নরম করার জন্য গালের ভিতরে, জবানের ভিতরে দাঁত ফিট করে দিয়েছেন, আবার স্বাদ বুঝার জন্য যিনি জিহ্বা দিয়েছেন, আওয়াজ ক্লিয়ারের জন্য যিনি ছোট্ট একটা জিহ্বা ভিতরে ফিট করে দিয়েছেন, এইভাবে এই সমস্ত ক্ষমতা শক্তি বডির উপরে কি ব্যক্তির না আল্লাহ? আরো জোরে বলেন কার? দেখেন হাসপাতালে গিয়ে দেখেন, আমার মুরব্বির মতো অনেক মুরব্বি দেখবেন হাসপাতালে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে কি দেওয়া হচ্ছে? খানা দেওয়া হচ্ছে। বিকল্প পেট ছিদ্র করে খাদ্য দেওয়া হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে কোনো নোটিশ ছাড়া এই মুহূর্তে আপনার এই দিকের খানার রাস্তা বন্ধ করে দিয়ে, ব্লক করে দিয়ে অন্য রাস্তা দিয়ে আপনাকে খাওয়াইতে পারেন। এই শক্তি কার? আরো জোরে বলেন কার? আরে বাবারা, খানা খাবেন দূরের কথা, এই মুহূর্তে আজরাইল ফাটাই নিয়ে যাইতে পারেন, এই ক্ষমতা কার? আল্লাহ আজরাইল ফাটাইলে কোনো পরামর্শ করবো নাকি যে আপনি আসবেন নি ফজরের নামাজের পরে কবরে? এ ধরনের কোনো গোল মিটিং হবে নি। এই দেশের সর্বোচ্চ মাননীয় প্রেসিডেন্ট যিনি জিল্লুর রহমান, আজকের পেপারে দেখলাম তিনি সিঙ্গাপুর যাচ্ছেন কি করার জন্য? চেক আপ করার জন্য। ওনার লাইফের চেক আপ শেষ হতে পারে আজকে, নাও আসতে পারেন। একজন রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে কবরে নেওয়ার ক্ষমতা কি আমাদের না আল্লাহ? আরো জোরে বলেন কার? এই জন্য উচ্চস্বরে বলেন সর্বময় ক্ষমতা কার? আমরা ইবাদত করব কার? নামাজ পড়ে সিজদা দিব কাকে? আমাদের কুফাল দিয়ে সিজদা করি কাকে? আরো জোরে বলেন কাকে? এই দরবারের মাইজভান্ডার দরবারের একটা বদনামি ছড়ায় বেঈমানরা, যারা নামাজ পড়েন আল্লাহকে সিজদা দেয় না, এরা সিজদা দেয় মাজারে। তো আমি সিজদা করছি মসজিদে আল্লাহকে, কাকে? মসজিদে সিজদা করছি ওয়াক্ত মোতাবেক যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, কাকে? আল্লাহকে। ওই সিজদার মালিক আল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা। আর মাজারে আমিরুজ্জামান বাবা তিনি এখনো মাজার থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন। ইনশাআল্লাহ আমার ফয়েজ বরকত কসম দিয়ে বলি, তারা এখনো কবরে জিন্দা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ।
এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এরা জিন্দা হবে না। আল্লাহু আকবার। ওনারা জিন্দা, আর এরা জিন্দা হবে না তো কে জিন্দা হবে? তো মসজিদে দিচ্ছি সেজদা, সেজদার মধ্যে তাসবিহ সুনির্দিষ্ট, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি কি যখন বাবা আমিরুজ্জামানকে চুমা প্রদান করেছি তখন কি আমি সুবহান রাব্বিল আ'লা বলেছি? আর যখন আমি হাঁটু বেঁকে যখন বসে ওনার তাজিম করতেছি, আমি হাঁটু বাঁকা অবস্থা কি সুবহান রাব্বিল আজিম কেউ বলেছেন? তাহলে রুকুর জন্য তাসবিহ শর্ত সুবহান রাব্বিয়াল আজিম, আর সিজদার জন্য সুবহান রাব্বিয়াল আ'লা। এগুলো মসজিদের জন্য, নামাজের জন্য সুনির্দিষ্ট তাসবিহ। আর মাজারে যখন আমি ভক্তি সহকারে ঠোঁট লাগিয়ে বললাম, হে আল্লাহর ওলি, তোমার কদমে আমার পাপী এই ঠোঁট লাগাইলাম, তোমার ফয়েজের কারণে আমার সমস্ত গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় ওলি ছিলেন, তিনি বড় চমৎকার একজন সাধক ছিলেন। একদিকে তিনি সুফি ছিলেন, অন্যদিকে তিনি দরবেশ ছিলেন, অন্যদিকে তিনি পীর ছিলেন, অন্যদিকে তিনি মুর্শিদ ছিলেন, অন্যদিকে তিনি মসজিদের ইমাম ছিলেন, অন্যদিকে তিনি বিচারক ছিলেন, ফতুয়ার মুফতি ছিলেন, অন্যদিকে তিনি গৌসে পাকের ভাগিনা ছিলেন, অন্যদিকে তিনি আশিকে রাসূল ছিলেন, গোলামে রাসূল ছিলেন, আওলাদ রাসূল ছিলেন, অন্যদিকে তিনি হাসাইনি ছিলেন, হুসাইনি ছিলেন। ওনার জন্মের অনুষ্ঠানের মধ্যে আমার নবী আগমন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ, যাদের ইতিহাস মাজার সাথে, যাদের ইতিহাস জিয়ারতের সাথে, যাদের ইতিহাস উরুসের সাথে, যাদের ইতিহাস ইবাদতের সাথে, যাদের ইতিহাস পীর ও মুর্শিদের কদমের সাথে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের সকলের শিরতাজ, চোখের আলো, নয়নের মণি, হযরত খাজা গরিবে নওয়াজ। উনি ছিলেন বড় ওলি। উনি দাওয়াত ইসলামের জন্য, তাবলীগ করার জন্য সঞ্জির থেকে সোজাসুজি বিভিন্ন হুকুমে তিনি আসলেন মক্কা শরীফ। জোরে বলেন কোন শরীফ? মক্কা শরীফ। মুসলমানের জন্য, মুসলমান জাতির জন্য, মিল্লাতের জন্য শ্রেষ্ঠ ভূমি কি? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ। সেটা হচ্ছে শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর নাবি যেখানে প্রতিষ্ঠিত খানায়ে কাবা। আরো জোরে বলেন কি কাবা? ওই কাবাতে আপনাদের যাওয়ার ইচ্ছা আছে কি না? নেওয়ার মালিককে একটু ইচ্ছা করেন, নিয়ত করেন, আল্লাহ নিবেন, অবশ্যই নিবেন। নেবেন না কেন? ইচ্ছা করেন। আপনি মদ খাবার নিয়ত করতে পারেন, মদ খাচ্ছেন, হ্যাঁ, গাঁজা খাচ্ছেন, হ্যাঁ, তারপরে ইত্যাদি ইত্যাদি খাচ্ছেন, আবার বলে বলে বেড়াচ্ছেন পুরা ফটিয়া আমার, ফটিয়া আপনার হয়ে গেছে। আপনার স্ত্রী প্রশ্ন করল, গোটা ফটিয়ে তোর হয়ে গেল, কারণ কি? এটা আমার দাবি না, বোতলের দাবি। একটা বোতল দিয়ে যদি এতটুকু দাবি করতে পারেন, নিয়তটা সহি করেন, আল্লাহর কাছে কাঁদেন, আমিরুজ্জামান বাবাকে বলেন যে আপনার কদমে আমরা ভিক্ষা চাই, জীবনে একটা বার যেন সোনার মক্কা মদিনা দেখতে পাই। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার টিকিট দেওয়ার ক্ষমতা আছে কি না? এগুলো চান না। খাজা গরিবে নওয়াজ কি বলতেছিলাম, তিনি মামা। খাজা গরিবে নওয়াজ বাগিনা হুজুর গৌসে বগদাদ, শাহিনশাহী বগদাদ, তিনি হচ্ছেন মামা। মামা ওলি আল্লাহ, বাগিনা ওলি আল্লাহ। মামা নামাজি, বাগিনা নামাজি। মামাও হচ্ছে বেলায়েতের সম্রাট, বাগিনাও বেলায়েতের সম্রাট।
মামার তরিকা শুরু কাদরিয়া, বাগিনার তরিকা শুধু চিশতিয়া। ও মামা ও বাগিনা দোনোজনে তো শ্রেষ্ঠ কেন? আমরা দোনোজন হচ্ছি নবীজির গোলাম। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। নবীর গোলাম হলে সম্মান বেড়ে যায়। খাজা গরিব নওয়াজ বলেন, ইসলাম প্রচার প্রসার করার জন্য সাঞ্জির থেকে কাবা শরীফ আসলাম। কাবা শরীফে সে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আল্লাহর গদ্দর আমি বলতে লাগলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। খাজা বাবা বলেন, আল্লাহর দরবারে এসে আল্লাহকে ডাক দিলাম, প্রার্থনা করলাম, কাঁদলাম। শুধু কাঁদলাম না, চিৎকার দিয়ে দিয়ে বললাম, রব্বুল আলামিন তোমার কাছে আমি মঈনুদ্দিন ভিক্ষা চাই। রুহ জগতে আমার যত তরিকতের ভক্ত রয়েছে, চিশতিয়া তরিকার যত ভক্ত রয়েছে, জমিনে যত ভক্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত যত ভক্ত আসবে, আমি গরিবে নামাজ তুমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই, আমার ভক্তদের জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। গরিবে নামাজ গুনাহ কি চাচ্ছেন? মাফ চাচ্ছেন। কার? যারা এখনো রুহ জগতে আছে, দুনিয়াতে আসবে, এবং দুনিয়াতে বর্তমান যারা আছে সকলের গুনাহ তুমি কি করো? মাফ করে দাও, মাফ করে দাও। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কেমন আছেন আপনি? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতে দরুদ শরীফটা একটু জোরে জোরে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, সেই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে কাঁদলেন, ফরিয়াদ করলেন, কাঁদতে কাঁদতে পেরেশান হলেন। সারা জিসিম দিয়ে পসিনা বাইর হলো। পসিনা মোবারক বাইর হওয়ার পরক্ষণে তিনি বেকারার বেহুশ হয়ে গেলেন। মাকাম ইব্রাহিমের সামনে তিনি শুয়ে পড়লেন। তিনি আল্লাহর প্রেমের মধ্যে ঘুমাচ্ছেন। কি ঘুম আল্লাহ জানেন, আল্লাহর আশেক জানেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, মঈনুদ্দিন, হ্যাঁ মঈনুদ্দিন উঠো। কিছুক্ষণ আগে আমার ঘরের দরজা ধরে তুমি আল্লাহ আল্লাহ বলে আমার কাছে প্রার্থনা করেছো তোমার ভক্তদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। এখন তুমি ঘুমিয়ে আছো, শুয়ে আছো, আমি তোমাকে নাম ধরে ডাক দিলাম, তুমি দাঁড়াও, তুমি আবার ফরিয়াদ করো, তোমার ফরিয়াদ গুলি আমি যথাযথ কবুল করে নেব। আল্লাহু আকবার বলেন। বলি আল্লাহর কথা আল্লাহ শুনে কিনা? আরো জোরে শুনে কিনা? যথেষ্ট শুনে। খাজা গরিব নওয়াজ তিনি আর কথা শোনা হলো। এবার আল্লাহ পাক তার কথা কবুল করলেন। এবার তিনি খানে কাবার দরজার মধ্যে হাত দিয়ে বলছে, কাবারে আমি তুমি গরকে তামাম করলাম, আসওয়াদে চুমা খেলাম, মাকাম ইব্রাহিমে নামাজ পড়লাম, রোকন আমিনের মধ্যে চুমা দিলাম, হাতিমে কাবার মধ্যে নামাজ পড়লাম। খানে কাবা তুমি জাহিরি কাবা, হে খানে কাবা তুমি শরীয়তি কাবা, হে কাবা তুমি প্রকাশ্য কাবা। কিন্তু কাবারে তুমি তো জানো, তুমি কাবার কাবা মদিনা শুয়ে আছে। কাবা আমি তোমার ঘর ধরে বলে গেলাম, আমি তুমি কাবার দরবারে রওনা হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি কাবার? এই তো বাবুল ইসলামিক ক্যাসেট বিধান ক্যাসেট করতেছে, কথাগুলো তো বলে দিলাম, কি হয়ে গেল? খাজা বাবার দাবি
ওই যে আমরা কদম বুসি করলে আমাদের দোষ হয়। দেখেন খাজা বাবা কি করতেছে, যিনি বিশাল তাবলীগের আঞ্জাম দিয়েছেন, যার লাইফে 10,000 কম প্রায় 1 কোটি বেঈমানকে তিনি মুসলমান করেছেন, যার নামাজে জানা যায় 60 লক্ষের অধিক মুসলমান উপস্থিত ছিল, প্রায় 1.5 লক্ষ আউলিয়া কেরাম উপস্থিত ছিল, 18,000 মুহাদ্দিস উপস্থিত ছিল, 19,000 মুফতি উপস্থিত ছিল, অসংখ্য মুমিন মুত্তাকিন ছিল। খাজা গরিবে নামাজের নামাজে জানাজা চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এত বড় ওলি। তো খাজা গরিবে নামাজ আল্লাহর দরবার থেকে, কারণ আমি এই বিষয়টা এই জন্য বলছি, এটা চতুর্দিকে কারা শুয়ে আছেন এবং এরা শুয়ে আছেন, এরা শোয়ার অপেক্ষা আছেন। অজাগর সাপের ঘরে কি হয়? বাঘের ঘরে। আওলাদ পাকগণ এখানে বসে আছেন, এরাও এখন থেকে 50 বছর পরে জিয়ারত পাবে, 1 বছর পরে জিয়ারত পাবে। এদেরও মাজার কোফারে চমকাচ্ছে, কারণ এরা হচ্ছে আওলাদে আমির ভান্ডার। ও আমির ভান্ডার, তোমার এত দাম কেন? আমরা হচ্ছি ফানাফি শেখের মানুষ, আমরা অলি আল্লাহ পীর মুর্শিদের কদমে ফানা হয়েছি, পীর মুর্শিদ নবীর প্রেমে ফানা হয়েছে, নবী আল্লাহর প্রেমে ফানা হয়েছে, এজন্য আমাদের গোষ্ঠীটা অলি আল্লাহ হয়ে গেছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তরিকতের মধ্যে অনেক ভণ্ডামি শুরু হয়ে গেছে, অনেক 2 নম্বরই শুরু হয়ে গেছে। এজন্য টাকা যে এরকম বাইর হলে টাকার জাল নোট বাইর হয়, ফিরদের জাল ফির বাইর হয়ে গেছে, গৌসুল আজমের নকল গৌসুল আজম হয়ে গেছে। আমরা কি নকল চাই না আসল চাই? আওয়াজটা দুর্বল মনে হয়, কেউ নকলের পক্ষ আছেন? আর একটু জোরে বলেন, আমরা কি আসল না নকল? আমরা গৌসুল আজম শাহিন সাহেব বগদাদ চাই কি চাই না? বাবা মাইজ ভান্ডারি চাই কি চাই না? বাবা আমির ভান্ডার চাই কি চাই না? এদের কাছে আসলে কি গুনাহ না সওয়াব? ওলা মনে রাখবেন। খাজা গরিবে নামাজ রওনা হলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। তো কিভাবে যাবেন? আমি গত রমজানের আগের রমজান যখন মদিনা পাকে গেলাম, আল্লাহু আকবার, ইংল্যান্ড থেকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এত সুন্দর দেশ, নবীর দেশ, এত মুহাব্বতের দেশ, যেই দেশের মাটির দিকে তাকালে মনে হয় মাটিরও যেন আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়ে, পাহাড়গুলি যেন আল্লাহর জিকির করে। কত সুন্দর দেশ। ওই দেশটির নাম সবাই উচ্চস্বরে বলুন, সোনার মদিনা। আর একটু জোরে বলেন, কি মদিনা? ওই মদিনা আমরাও যেতে চাই কি চাই না? খাজা গরিবে নামাজ খানে কাবার তাওয়াফ শেষ করে দরজার মধ্যে হাত দিয়ে বললেন, কাবা রে, ও কাবা, এতক্ষণ তোর মধ্যে আমি ছিলাম, এখন আমি কাবার কাছে আমি যাব, কিন্তু কাবার কাছে যাব। এই কথা বলে খাজা গরিবে নামাজ বলেন, আমি কি উঠের উপর সওয়ার হব, না গাদার উপরে বসবো, না পায়ে হেঁটে যাব? এই 3 দিক আমার যাত্রা করতে হবে। হয় উঠের উপর সওয়ার হতে হবে, হয় দুব্বার উপর বসতে হবে, হয় গাদার উপর বসতে হবে, হয় হেঁটে হেঁটে যেতে হবে। খাজা গরিবে নামাজ নিজকে নিজে বললেন, মঈনুদ্দিন রে, তুমি যদি গোড়ায় করে যাও বেয়াদবি হবে, উঠে করে গেলে বেয়াদবি হবে, আর যদি হেঁটে যাও বেয়াদবি হবে। হাঁটতে যদি নবীর কদমের জায়গায় যদি তোমার কদমটা পড়ে যায়, তোমার বেয়াদবি হয়ে যাবে। এবার নিজে নিজে সিদ্ধান্ত করলেন, এই মঈনুদ্দিন, আমি তোমাকে নিজে বললাম, মদিনা পাক যতক্ষণ পর্যন্ত তুই যাইতে না পারবি, ততক্ষণ পর্যন্ত মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত জমিনে গড়াগড়ি করে মদিনা পাকে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আদব করে করে গড়াগড়ি করে করে চলে যাও। খাজা গরিবে নামাজ সুলতানুল হিন্দ হযরতে মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে তিনি মদিনা পাকে রওনা হলেন। যখন তিনি যাচ্ছিলেন, অনেক দিন পরে তিনি মদিনা শরীফ পৌঁছতেন। পৌঁছে
আসরের নামাজের টাইম হলো, মদিনার আজান তার কানের মধ্যে চলে আসলো। মদিনা পাকের আজান যখন কানে চলে আসলো, খাজা গরিবে নওয়াজ সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দূর থেকে তিনি পড়তে লাগলেন। আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে খাজা গরিব নওয়াজ ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে নতি স্বীকার করে খাজা গরিব নওয়াজ রাসূল পাকের দরবারে যেতে বাবি জিব্রাইল দিয়ে তিনি প্রবেশ করলেন। বাবি জিব্রাইল দিয়ে প্রবেশ করে সরাসরি কি রাসূল করিমের রওজা পাকে কদম মোবারকে সালাম পেশ করলেন। এবার সালাম দিচ্ছেন এইভাবে, আমার ভাইয়েরা শুনুন, ইয়া রাসূলুল্লাহ আমি মঈনুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব নওয়াজ, ইয়া রাসূলুল্লাহ আমি হাসাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি হুসাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি না সঞ্জিরের মধ্যে যখন নামাজের মুসল্লায় আপনাকে সালাম দিতাম, আপনি মদিনার থেকে সালাম দিতে জবাব দিতেন, আমি সঞ্জিরের মধ্যে শুনতাম। হুজুর আমি আপনার কদমের কাছে দাঁড়িয়েছি, আমি আপনার কদমের ভিক্ষা চাই, আপনার চরণের ভিক্ষা চাই, আপনি একটু আমাকে ভিক্ষা দেন, আপনি দয়া করে হাতটা একটু বাহির করুন, আমি আপনার হাতে চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ আপনার কদমটা একটু বাহির করুন, আপনার কদমে একটু আমি ভক্তি সুমা খাবো। এই কথা বলে বলে দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, বাঁচানে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবীর কদম মোবারকের মধ্যে খাজা গরিবে নওয়াজ বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরক্ষণে আমার নবী গরিবে নওয়াজকে ডাক দিচ্ছে, মঈনুদ্দিন রে আর কতক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকবি? আমি রাসূল তো তোর ডাইন হাতের পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি মারানা জিন্দা? আল্লাহু আকবার বলেন। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। যেদিন মিজান হবে খাড়া, নেকি বদি পড়বে ধরা, জমিনদার নাই নবী সারা, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। খাজা গরিবে নওয়াজ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর কদমে কানতে কানতে পেরেশান হয়ে গেলাম। রাসূল পাও মোবারক বাহির করছেন না, আমি চুমা দেওয়ার জন্য। আমরা বাবা আমিরুজ্জামানের কদমে চুমা দিলে শিরিক হয়ে যায়, আর খাজা গরিবে নওয়াজ আমার নবীর কদমে চুমা দেওয়ার জন্য মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুমা জায়েজ, ভক্তি জায়েজ, শ্রদ্ধা করা জায়েজ। পীরের কদমকে যত সম্মান করতে পারেন, যত ইজ্জত করতে পারেন, তত তরিকতের ক্লাসে আপনি লাভবান হবেন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের লাভের প্রয়োজন, আদবের প্রয়োজন। খাজা গরিবে নওয়াজ এইভাবে কাঁদতে কাঁদতে তিনি ঘুমাই গেলেন। আল্লাহর নবী রওজা পাক থেকে বাইর হয়ে বললেন, মঈনুদ্দিন রে আমি রাসূল তো বাইর হয়ে গেলাম, তুমি তো চোখ খেটে আছো, তুমি কি এখন চোখ খুলবা কি খুলবা না? খাজা গরিবে নওয়াজ চোখটা মেলে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে কি দেখতে পাচ্ছি? আপনাকে আমি কোথায় রাখবো? কি চোখে রাখবো না মাথায় রাখবো না কাঁধে রাখবো? আমার নবী ডাক দিচ্ছে, মঈনুদ্দিন রে তোমার সাথে আমি এত বেশি
কথা বলবো না, মাত্র দুটি কথা তোমার থেকে জানতে চাই। তুমি কি আমাকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ বলে, হুজুর আমি মদিনা পাকের মাটি চাই না, আমি শুধু সর্বক্ষণ আপনাকে আমার হৃদয়ে রাখতে চাই। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি মদিনা পাকের মাটি চাই না, মদিনার মাটি আমার জন্য তো খাঁটি হবে তখন যদি আপনি আমার উপর রাজি হয়ে যান, আপনি আমার উপর যদি খুশি হয়ে যান, আমি যদি ফানাফি রসুল হতে পারি। ফানাফির শেখ তো হলাম, এখন ফানাফির রসুল হব। হুজুর আমি আপনাকে চাই। তুমি যদি আমাকে চাও, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআন ও হাদিস মোতাবেক কালমা, নামাজ, হজ, যাকাত যদি তুমি প্রতিষ্ঠিত করতে চাও, এখান থেকে তুমি ডাইরেক্ট হিন্দুস্তান চলে যাও। যতবার হিন্দুস্তান আমাকে স্মরণ করবে, আমি ততবার আমি রসুল তোমার সামনে হাজির হয়ে যাবো।